যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্যমঞ্চের যৌথ আহ্বানে মহামিছিল। আজ ৭ই আগস্ট শুক্রবার ঠিক দুপুর ১২টায় যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ এসএসসি ২০১৬ এর আহ্বানে এবং শিক্ষক সুমন বিশ্বাসের উদ্যোগে কয়েক হাজার চাকুরি প্রার্থী ঠিক দুপুর ১২টায় শিয়ালদায় জমায়েত হয়ে মহামিছিল ও মহাসমাবেশ করলেন ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত। এই মহামিছিলে বিভিন্ন দাবি তুলে ধরেন। মিছিল শিয়ালদা থেকে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে যখন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পৌঁছান, প্রশাসনের সাথে কিছুটা বাদবিতণ্ডা বেঁধে যায়। সমস্ত স্কুল শিক্ষকেরা এবং যোগ্য চাকুরি প্রার্থীরা ধর্মতলার ডোরিনা ক্রসিং ঘিরে বসে পড়েন। তাহাদের একটা দাবি বারবার উঠে আসে প্রশাসনের কাছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে আমাদের সাথে বসতে হবে এবং তাহাদের সহিত দেখা করতে দিতে হবে। তাহারা দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এসএসসি ২০১৬ এসি লিস্টি 1 অ্যান্ড রেজাল্ট 3 ওএমআরের ভিত্তিতে বৈধ তালিকা ক্রিয়েটেরি করে ধারাবাহিকতা সহ যোগ্য চাকুরিতে নিয়োগ করতে হবে। বিনা দোষী শাস্তিপ্রাপ্ত চাকুরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের বেতন অবিলম্বে চালু করতে হবে। যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী যারা পৃথিবী ছেড়ে গত হয়েছেন, প্রত্যেকের পরিবারে একটি করে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। প্রয়োজনে এসএসসি ২০১৬ প্যানেলের নতুন করে সিবিআই তদন্ত করতে হবে। কেস রিওপেন এবং রিপ্যানেল হোক। ট্রেন্ড প্রার্থীদের ফাঁকা শূন্যস্থানে যোগ্য ওয়েটিংদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি ২০১৬ প্যানেলের সমস্যা সমাধানে অনতিবিলম্বে চাকরিহারা প্রতিনিধিদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং স্কুল শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসতে হবে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির সরাসরি হস্তক্ষেপ দাবি করছি। আজ আমাদের ৭ ও ৮ মাস ধরে বেতন বন্ধ, পরিবারের লোকেরা চিন্তিত এবং আমাদের ছেলেমেয়েদের জীবনযাপনে আমরা কষ্টের মধ্যেই রয়েছি। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। নির্বাচনী প্রচার থেকে শুরু করে উনি বিভিন্ন জায়গায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের হয়ে অনেক কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা ক্ষমতায় ফিরলে আমরা সুপ্রিম কোর্টে যাব, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো। কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী আপনার প্রতিশ্রুতি? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো নিজেই বলেছিলেন, আপনি তো নিজেই দাবি করেছিলেন যে আপনারা আমাদেরকে ক্ষমতায় আনুন। আমাদেরকে ক্ষমতায় আনলো, আমরা ১ মাসের মধ্যে ঢাকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। শুভেন্দু অধিকারী নবান্নে ঘোষণা করো, আমরা চাকরিহারাদের প্রতিনিধিরা প্রয়োজন হলে যাবো। আর তিনি যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকে, কিন্তু আমাদের সাথে যদি বঞ্চনা করেন, যোগ্য ওয়েটিংয়ের কথা যদি না ভাবেন, যোগ্য শিক্ষাকর্মীদের কথা যদি না ভাবেন, আমাদের যে সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি এই সিদ্ধান্তই আমরা অবিচল এবং অটুট আছি। কি আছি তো? আমরা পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী
দাঁড়িয়ে আছেন তো? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ ভিন্ন হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস ভাগে গাহে তব জয় গাথা। ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। দেখুন আমরা বন্দে মাতরম আমরা প্রশাসন তালিকা পর্যন্ত দিতে পারবো না। সমস্ত তালিকা থাকা সত্ত্বেও নির্বাচন সরকার আমাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করেছে এবং 15,000 পুত্র এবং